বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুম, চায়ের দোকান কিংবা সহপাঠীদের আড্ডা, সবখানেই ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের উত্তাপ। চলছে বিরামহীন প্রচারণা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা। জাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক হল থেকে আরেক হল, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শনিবার রাতে সম্প্রীতি ঐক্য পর্ষদের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাম স্বতন্ত্র প্রার্থীরা। ফ্যাসিস্ট সরকারের যে বীজ এখনো জাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়ে গেছে, এর ভেতর দিয়ে জাকসু নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হওয়া সম্ভব না। নির্বাচনের 2 দিন আগে একজনের প্রার্থিতা বাতিল হয়, সেটা লিগাল ইলিগাল সে আলাপটা আমি পরে যাব। আপনি যখন চূড়ান্ত ভোটার লিস্ট দেন, তার 10 দিন পরে কি একজনের প্রার্থিতা বাতিল হতে পারে? যাচাই বাছাই প্রক্রিয়া যেটা ছিল সেটা স্বচ্ছ হয়নি, সুন্দর হয়নি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে ওঠে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। দুপুরে ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। বিভিন্ন মহল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করছে এবং প্রশাসন দ্বিতীয় মাস্টার্স বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রবন্ধ সামনে নিয়ে এসে রাকসুকে বানচাল করার জন্য বা পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা আশাবাদী আমাদের নির্বাচনটা সঠিক সময়ে হবে আর কি। আমাদের জুলাই বিপ্লবের অন্তত একটি ফসল আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ, এই আশা রাখি। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 25 সেপ্টেম্বর। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।